সকাল তো প্রতিদিনই হয়। প্রতিদিন রাত আসে, আকাশে চাঁদ ওঠে, তারা জ্বলে, ধীরে ধীরে ভোর হয়। তারপর পরদিন সকালে আবার নতুন করে সূর্য ওঠে, দিনের হলুদ আলো জলমল করে। এরকমই একদিনের এক সকালবেলা। অন্যান্য দিনের সকালের চেয়ে মক্কায় এ সকাল আসে আলাদাভাবে, আসে আলাদা আঙ্গিক নিয়ে। এ সকালে জানানো হলো বিশ্বের সবচেয়ে অবাক এক ঘটনার সংবাদ। আর এ মহামূল্যবান সংবাদটি নিয়ে এলেন দুনিয়ার সেরা মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সকালে ঘুম থেকে জেগে উঠে লোকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, কাল রাতে আমি সারা আকাশমণ্ডলী ঘুরে এলাম, বাইতুল মাকদাস দেখেছি, আরশে কুরসি দেখেছি, ইত্যাদি ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এ আকাশ ভ্রমণ ইসলামের পরিভাষায় মিরাজ বলে পরিচিত। মিরাজ মানে ঊর্ধ্বগমন। আরবের অধিকাংশ লোকই ছিল নির্ভূত। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে পারল না। তাই আকাশ ভ্রমণের কথা শুনে তারা অবাক হলো এবং এটা নিয়ে হাসাহাসি ও ঠাট্টা বিদ্রূপ করল। অবিশ্বাসীরা আগে থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না, তার কথা মানত না। আর আকাশ ঘুরে এক রাতে আবার মর্গে ফিরে আসার কথা শুনে তারা লাফিয়ে উঠল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে গালাগাল করল। অবিশ্বাসীরা সবাই এ কথা জানত। মক্কা থেকে বাইতুল মাকদাস অনেক দূর, উঠে চড়ে সেখানে ঘুরে আসতে সময় লাগে অন্তত 2 মাস। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এক রাতে সেটা ঘুরে এলেন। সে যুগে চাঁদে যাওয়া এবং আকাশ পরিভ্রমণ করার মতো আকাশযান বা আধুনিক রকেট ছিল না। তাই অধিকাংশ মানুষের কাছে আকাশ ঘুরে আসার এ সংবাদ আজগুবি বলেই মনে হলো। কাফের মুশরিকরা কেন, মুসলমানরাও অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বিস্মিত হলো। তাদেরও চোখে মুখে অনেক প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? এ কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে গেল। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশ ভ্রমণের কথা শুনে মোটেও বিস্মিত হলেন না। তিনি শুধু বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, তাই তিনি যা বলেছেন তা অবশ্যই সত্যি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং তা অবশ্যই সত্যি, এর কোনো হেরফের হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কি গভীর বিশ্বাসী না ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এ বিশ্বাসের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। এ খবর শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পরনাই খুশি হলেন। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে উচ্ছ্বাসে বলে উঠলেন, সিদ্দিকুন সিদ্দিকুন, সত্যবাদী সত্যবাদী। আর তখন থেকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপাধি হয়ে গেল সিদ্দিক। সিদ্দিক অর্থ অতিশয় সত্যবাদী। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানে চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।